আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, আপনারা সকলেই জানেন নারী বিষয়ক সংস্কার কমিশন তারা কিছু প্রস্তাব পেশ করেছেন আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে। এখানে অত্যন্ত দুঃখের বিষয় যে তারা তাদের পশ্চিমা চিন্তাভাবনা নিয়ে তাদের প্রস্তাবগুলো পেশ করেছে। তারা তাদের প্রস্তাবের মধ্যে উল্লেখ করেছেন যে ইসলামের যে নীতি আছে, যে মৃত্যুর পরে কোনো ব্যক্তির মৃত্যুর পরে তার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে নারীরা পুরুষের অর্ধেক পাবে, এটা তারা পরিবর্তন করতে চেয়েছে এবং বলেছেন এটা জুলুম, বৈষম্য। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা আসলে চায় যে ইউরোপ আমেরিকার যে সংস্কৃতি আছে সেগুলো আমাদের দেশে চালু। তো সরাসরি তো বলতে পারে না, এই বিভিন্ন অজুহাতে তারা এই সমস্ত চালু করতে চায়। আপনারা জানেন আল্লাহ তাআলা কেন নারী পুরুষের মিরাজ বন্টনের ক্ষেত্রে এই বিধান করেছেন, এর অনেক হিকমত রয়েছে। একটা তো, যখন আপনার পুরুষকে যখন ডবল দেওয়া হবে, তখন বিবাহের পরে স্বামী সবসময় ঘরের কিনে খরচের দায়িত্ব নেয়। তো নারীকে এখানে খরচের দায়িত্ব নিতে হয় না। তো যদি আপনি বৈষম্য বলেন, তাহলে তো ওখানেও বলতে হবে যে পুরুষ যেমন ঘরের খরচ বহন করে, তার অর্ধেক খরচ বহন করবে স্ত্রী। তখন তো সে কথা বলেন না। আসলে ইসলাম নারীদের ক্ষেত্রে ন্যায্য অধিকার দেওয়ার কথা বলেছে, সমান অধিকার। সমান অধিকার সবসময় কি হয় না, ন্যায্য অধিকারকে আদায় করা যায় না সমান অধিকারের মাধ্যমে। যেমন ছেলেরা আপনার রাস্তাঘাটে যে কোনো জায়গায় কি করতে পারেন, তার কাজায় হাজাত পূরণ করতে পারে, কিন্তু সেই কাজটা তো মেয়েরা করতে পারবে না। তো আপনি যদি সমান অধিকারের কথা বলেন, তাহলে সেটা কেমন হবে? তাছাড়া তারা আরো প্রস্তাব পেশ করেছেন যে যৌনকর্মী যারা, তাদেরকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া, যে এটা তাদের পেশা হিসেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে তাদের ভিতরে কি আছে এই সমস্ত প্রস্তাবের মাধ্যমে বোঝা যায়। এটার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। এবং তারা যে প্রফেসর ইউনূসের কাছে এই প্রস্তাব পেশ করলো, এটা একটা ডক্টর ইউনূস এইসবের প্রতি তার একটা আশা আছে, বলবো না সরাসরি, বা এইসবের প্রতি তার দিলের ঝোঁক আছে, এটা কিন্তু একটা ইশারা আসে এখান থেকে। এজন্য আমরা সরকার প্রধানকে বলবো, বা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এই সকল যে সমস্ত দাবি তারা করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন, তাদের সকল দাবি প্রত্যাখ্যান করা এবং তাদেরকে শাস্তির আওতায় আনা। কেন তারা এই জাতীয় দাবি করবে? আমরা দোয়া করব এই সমস্ত ষড়যন্ত্র যেন বাংলাদেশে কায়েম না হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।